আওয়ামী লীগ নামটি শুনলে কেউ ভাবেন ফ্যাসিবাদ গণহত্যাকারী, আবার কেউ ভাবেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল। আমার আলোচনার বিষয় সেগুলো নয়। আজ আমি আলোচনা করব আওয়ামী লীগ অধ্যুষিত 20টি জেলা নিয়ে। সেসব জেলায় আওয়ামী লীগ অপ্রতিরোধ্য, অর্থাৎ আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। এছাড়াও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে নাম্বার 1, অতীতে জামাত, বিএনপি ও জাতীয় পার্টি এই আসনগুলোতে কতটা সফল ছিল এবং আওয়ামী লীগের অবর্তমানে আগামী নির্বাচনে তারা কতটা সফল হতে পারে। নাম্বার 2, আওয়ামী লীগের এই বিপুল সংখ্যক ভোট আগামী নির্বাচনে কাকে ভোট দিতে পারেন। নাম্বার 3, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দল হিসাবে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিতে পারেন। নাম্বার 4, জাতীয় পার্টি কি পারবে আওয়ামী লীগের এই বিপুল সংখ্যক ভোট নিজের দিকে আকৃষ্ট করতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চেপে দিন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে খুব দ্রুত পৌঁছায়। মৌলভীবাজার জেলা এই তালিকায় 20 নম্বর স্থানে অবস্থান করছে। 60টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 4টি। এর মধ্যে আওয়ামী লীগ 1991 সালে পায় 2টি, 96 সালে পায় 3টি, 2001 সালে পায় 1টি ও 2008 সালে 3টি আসনে জয়লাভ করে। 4টি পৃথক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে 9 জন জয়লাভ করে। জয়ের হার 56.25%। অন্যদিকে বিএনপি থেকে 3 জন, জাতীয় পার্টি থেকে 3 জন প্রার্থী জয়লাভ করে। জামাতের কোনো প্রার্থী কখনোই এই জেলা থেকে জয়লাভ করতে পারেনি। এই তালিকার 18 নম্বর অবস্থান আছে ময়মনসিংহ জেলা। 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 11টি। আওয়ামী লীগ 1991 সালে পায় 4টি আসন, 1996 সালে পায় 7টি আসন, 2001 সালে পায় 5টি আসন এবং 2008 সালে সব কয়টি আসন অর্থাৎ 11টি আসনে জয়লাভ করে। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে 27 জনে জয়লাভ করে। জয়ের হার 61.36%। অন্যদিকে বিএনপি 14টি আসনে জয় পায়, জাতীয় পার্টি পায় 2টি আসনে। জামাত কখনোই এই জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারে নাই। 17তম অবস্থান রাজবাড়ী জেলা। 5টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 2টি। আওয়ামী লীগ এই 2টি আসনের মধ্যে 1991 সালে পায় 1টি, 96 সালে পায় 2টি, 2001 সালে কোনো আসনে জয় পায় নাই, তবে 2008 সালে 2টি আসনে জয় পায়। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় 5 জন। জয়ের হার 62.5%। অন্যদিকে জামাতের 1 জন ও বিএনপির 2 জন প্রার্থী জয় পায়। জাতীয় পার্টি এই জেলা থেকে কখনোই জয়লাভ করতে পারে নাই। খুলনা বিভাগের জেলা মাগুরা এই তালিকার 16 নম্বর অবস্থানে। 4টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 2টি। এর মধ্যে আওয়ামী লীগ থেকে 1991 সালে 1টি, 96 সালে 1টি, 2001 সালে 1 এবং 2008 সালে 2টি আসনে জয়লাভ করেন। পৃথক 4টি নির্বাচনে 8 জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে 5 জন জয়লাভ করেন। জয়ের হার 62.5%। অন্যদিকে বিএনপি থেকে 3 জন জয় পায়। জামাত বা জাতীয় পার্টি এই জেলা থেকে কখনোই জয় পায় নাই। উত্তরের জেলা দিনাজপুর এই তালিকায় 15তম অবস্থানে। 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 6টি। এই 6টি আসনের মধ্যে 1991 সালে 4টি, 96 সালে 4টি, 2001 সালে 1টি ও 2008 সালে 6টি আসনে জয় পায়। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে 15 জন। জয়ের হার 62.5%। অন্যদিকে এই জেলা থেকে বিএনপির 5 জন, জামাতের 3 জন প্রার্থী জয়লাভ করে। জাতীয় পার্টির কোনো প্রার্থী এই জেলা থেকে কখনোই জয়লাভ করতে পারে নাই। এই তালিকার 14 নম্বরে আছে শেরপুর। 5টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 3টি। আওয়ামী লীগ 1991 সালে এই 3টি আসনের মধ্যে 1টি, 1996 সালে 3টি, 2001 সালে 1টি ও 2008 সালে 3টি আসনে জয়লাভ করে। 4টি পৃথক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে 8 জন। জয়ের হার 66.66%। অন্যদিকে বিএনপি 3টি, জাতীয় পার্টি 1টি আসনে জয়লাভ করে। জামাত কখনো এই জেলা থেকে জয়লাভ করতে পারে নাই। উত্তরবঙ্গের আরও একটি জেলা ঠাকুরগাঁও এই তালিকায় 13তম অবস্থানে। 5টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 3টি।
আওয়ামী লীগ 1991 সালে এই 3টি আসনের মধ্যে 2টি, 96 সালে 3টি, 2001 সালে 1টি ও 2008 সালে 2টি আসনে জয়লাভ করে। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে 8 জন জয়লাভ করে। জয়ের হার 66.66%। অন্যদিকে বিএনপি এই জেলা থেকে 1টি ও জাতীয় পার্টি 2টি আসনে জয় পায়। জামাত এই জেলা থেকে কখনোই জয় পায়নি। পদ্মাপাড়ের জেলা ফরিদপুর এই তালিকায় 12তম অবস্থানে। 9টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 4টি। আওয়ামী লীগ এই জেলা থেকে 1991 সালে 3টি, 1996 সালে 2টি, 2001 সালে 2টি, 2008 সালে 4টি আসনে জয়লাভ করে। পৃথক 4টি নির্বাচনে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় 11 জন প্রার্থী। জয়ের হার 68.75%। অন্যদিকে বিএনপির জয় 5টি। জাতীয় পার্টি বা জামাত কেউ এই জেলা থেকে কখনোই জয় পায় নাই। সীমান্তবর্তী জেলা জামালপুর এই তালিকায় 11তম অবস্থানে। 60টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 5টি। এই 5টি আসনের মধ্যে আওয়ামী লীগ 1991 সালে 3টি, 1996 সালে 5টি, 2001 সালে 2টি ও 2008 সালে 5টি আসনে জয় পায়। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন 20 জন, এর মধ্যে জয় পায় 15 জন। জয়ের হার 75%। অন্যদিকে বিএনপি জয় পায় 5 জন প্রতিদ্বন্দ্বী। জামাত বা জাতীয় পার্টি কখনোই এই জেলা থেকে জয় পায় নাই। এই তালিকায় 10ম অবস্থান আছে যশোর জেলা। 8টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 6টি। এর মধ্যে আওয়ামী লীগ 1991 সালে 5টি, 1996 সালে 6টি, 2001 সালে 1টি, 2008 সালে 6টি আসনে জয় পায়। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে 18 জনে জয়লাভ করে। জয়ের হার 75%। অন্যদিকে বিএনপি ও জামাতে 3 জন করে প্রার্থী জয়লাভ করে। জাতীয় পার্টি কখনো এই জেলা থেকে জয় অর্জন করতে পারে নাই। খুলনা বিভাগের আরও একটি জেলা বাগেরহাট এই তালিকায় 9ম স্থানে। 9টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 4টি। এর মধ্যে আওয়ামী লীগ 1995 সালে 2টি, 1996 সালে 4টি, 2001 সালে 2টি, 2008 সালে 4টি আসনে জয় পায়। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় 12 জন। জয়ের হার 75%। অন্যদিকে বিএনপি ও জামাত 2 জন করে প্রার্থী জয় পায়। জাতীয় পার্টির কোনো প্রার্থী জয় পায় নাই। বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা পটুয়াখালী এই তালিকায় 8ম স্থানে। 8টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 4টি। এর মধ্যে আওয়ামী লীগ 1991 সালে 3টি, 1996 সালে 4টি, 2001 সালে 2টি ও 2008 সালে 4টি আসনে জয়লাভ করেন। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এর মধ্যে জয় পায় 13 জন। জয়ের হার 81.25%। অন্যদিকে বিএনপি এই জেলা থেকে 3টি আসনে জয় পায়। জামাত ও জাতীয় পার্টি কোনো আসনে জয় পায় নাই। সিলেট বিভাগের জেলা হবিগঞ্জ আছে এই তালিকায় 7ম স্থানে। 9টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 4টি। এই 4টি আসনের মধ্যে আওয়ামী লীগ 1991 সালে 2টি, 1996 সালে 3টি, 2001 সালে 4টি, 2008 সালে 4টি আসনে জয়লাভ করে। 4টি পৃথক নির্বাচনে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নৌকা প্রতীক নিয়ে 13 জন প্রার্থী জয়লাভ করে। জয়ের হার 81.25। এই জেলা থেকে বিএনপি ও জামাত কখনোই কোনো আসনে জয় পায় নাই। অন্যদিকে জাতীয় পার্টি 3টি আসনে জয় পেয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3 জেলা নিয়ে গঠিত পার্বত্য অঞ্চল এই তালিকায় 6ষ্ঠ স্থানে। পার্বত্য অঞ্চলে সংসদীয় আসন আছে 3টি। এর মধ্যে 1991 সালে 3টি, 96 সালে 3টি, 2001 সালে 1টি, 2008 সালে 3টি আসনে জয়লাভ করে। পৃথক 4টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে 10 জন জয় পায়। জয়ের হার 83.33%। অন্যদিকে বিএনপির জয় পায় 2 জন। জাতীয় পার্টি বা জামাতের কোনো প্রার্থী এই পার্বত্য অঞ্চলের থেকে কখনোই জয় পায় নাই। রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলা এই তালিকায় 5ম স্থানে। 5টি উপজেলা ও 1টি সিটি কর্পোরেশনে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে 4টি। এর মধ্যে 1991 সালে 3টি, 1996 সালে 4টি, 2001 সালে 3টি ও 2008 সালে 4টি আসনে জয়লাভ করে। পৃথক 4টি নির্বাচনে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় 14 জন। জয়ের হার 85.5%। অন্যদিকে বিএনপি মাত্র 2টি আসনে জয় পায়। জাতীয় পার্টি বা জামাত কেউ এই জেলা থেকে কখনোই জয় পায় নাই।
ক্যাপ্টেন মাস্টাফির জেলা নড়াইল এই তালিকায় ৪র্থ স্থানে। ৩টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে ২টি। এর মধ্যে আওয়ামী লীগ ১৯৯১ সালে ২টি, ১৯৯৬ সালে ২টি, ২০০১ সালে ২টি ও ২০০৮ সালে ১টি আসনে জয়লাভ করে। পৃথক ৪টি নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৭ জন জয়লাভ করেন। জয়ের হার ৮৭.৫%। অন্যদিকে বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ এই জেলা থেকে কখনোই জয় অর্জন করতে পারে নাই। ঢাকা বিভাগের আরও একটি জেলা মাদারীপুর এই তালিকায় ৩য় স্থানে। ৫টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন আছে ৩টি। পৃথক ৪টি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয় অর্জন করে ১১ জন। জয়ের হার ৯১.৬৫%। বিএনপি, জামাত ও জাতীয় পার্টি এই জেলা থেকে কখনোই জয়লাভ করতে পারে নাই। মেঘনা নদীর তীরে অবস্থিত শরীয়তপুর জেলা এই তালিকায় ২য় স্থানে। ৭টি উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর জেলায় সংসদীয় আসন আছে ৩টি। ৪টি গ্রহণযোগ্য নির্বাচন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের প্রতিটি আসনের নৌকা প্রার্থীরা জয়লাভ করে, অর্থাৎ জয়ের হার ১০০%। অন্যদিকে জামাত, বিএনপি ও জাতীয় পার্টি কখনোই এই জেলা থেকে জয়লাভ করতে পারে নাই। সবার প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমির জেলা গোপালগঞ্জ এই তালিকায় ১ নম্বর স্থানে আছে। ৫টি উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ জেলায় সংসদীয় আসন আছে ৩টি। ১৯৭০-এর নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এই জেলায় কোনো আসনে কোনো প্রার্থী পরাজিত হয় নাই, অর্থাৎ জয়ের হার ১০০%। এই ২০টি জেলায় সংসদীয় আসন আছে ৮০টি। এর মধ্যে ১৯৯১ সালে ৫২টি, ১৯৯৬ সালে ৭০টি আসনে জয়লাভ করে। ২০০১ সালে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যেও এই ২০টি জেলা থেকে আওয়ামী লীগ আসন পায় ৩৮টি। বলে রাখা ভালো, ২০০১ সালে আওয়ামী লীগ আসন পায় টোটাল ৬২টি। চমক দেখায় ২০০৮ সালে মাত্র ২টি আসনে পরাজিত হয়, অর্থাৎ ৮০টি আসনের ভিতর ৭৮টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ অধ্যুষিত এই ৮০টি আসনে নৌকা প্রতীক নিয়ে পৃথক ৪টি নির্বাচনে ৩২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে জয় পায় ২৩৪ জন। জয়ের হার ৭৪.৩৮%। অন্যদিকে বিএনপি ৫৭ জন প্রার্থী জয়লাভ করে। জয়ের হার ১৭.৮%। জামাতের ১২ জন, জয়ের হার ৩.৭৫%। জাতীয় পার্টি ৯ জন, জয়ের হার ২.৮১%। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের অধিকাংশ নেতা দেশের বাইরে। যারা দেশে আছেন তাদের মধ্যে কেউ কেউ জেলে, আবার কেউ কেউ আত্মগোপনে। এদিকে ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। এখন আওয়ামী লীগ দল হিসেবে কি কি পদক্ষেপ নিতে পারে চলুন দেখে আসি। তাদের প্রথম পদক্ষেপ হবে নির্বাচনে অংশ নেওয়ার, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা প্রায় অসম্ভব। প্রথম পদক্ষেপ ব্যর্থ হলে তারা পাকিস্তানের পিটিআইয়ের মতন স্বতন্ত্র প্রার্থী দিতে চাইবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সেই স্বতন্ত্র প্রার্থী কারা হবেন? উপজেলা পর্যায়ে ২য় শ্রেণীর নেতারাও দেশের বাইরে, অথবা আত্মগোপনে, অথবা জেলে। এর মধ্যে যারা এলাকায় আছে তারা বিএনপি ও জামাতের সাথে লিয়াজু করে থাকছেন। যদি তারা নির্বাচনে যেতে চায় তাহলে বিএনপি ও জামাত তাদের মাথার উপর থেকে ছাতা সরিয়ে নেবেন, আর তাহলে তারা এলাকায় আর থাকতে পারবেন না। তবে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের মতন ২-৩টি জেলাতে হয়তোবা তা সফল হতে পারে। ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের আমন্ত্রণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, যার ফলে এরশাদ সেই নির্বাচনের বৈধতা পায়। এরশাদ সেই ঋণ শোধ করে ২০১৪ সালের নির্বাচনে। ১৮ ও ২৪-এর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির কাছে ঋণী হয়ে আছে। প্রথম ২ পদক্ষেপ ব্যর্থ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের ভোট লাঙ্গলে দেওয়ার মাধ্যমে ১৮ ও ২৪-এর ঋণ পরিশোধ করতে পারে। যদি তাই হয় তাহলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৭০ থেকে ৯০টি আসন পেয়ে বিরোধী দলের চেয়ার দখল করবে। জামাত ও বিএনপি আলাদাভাবে ভোট করায় আওয়ামী লীগ বিরোধী ভোটারগণ ২ ভাগে বিভক্ত হবেন, যার ফলে আওয়ামী লীগের ভোট নিয়ে জাতীয় পার্টির আসন সংখ্যা ১০০ পার হতে পারে। আর যদি তা হয় তাহলে সংবিধান সংশোধন থেকে শুরু করে অনেক কিছুতেই অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আর আওয়ামী লীগ চায় এটাই, আর সেজন্যই তারা জাতীয় পার্টিকে সমর্থন দিতে পারে। এছাড়াও জাতীয় পার্টিকে সমর্থন করার মাধ্যমে জামাত ইসলামকে প্রধান বিরোধী দল থেকে বিরত রাখতে পারবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি জাতীয় পার্টিকে সমর্থন করতে পারে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন।
আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে যায়।